দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আর দেখা যায় উতামাই সারির ব্যাগটা ওখানে পেয়ে যায়। আর তখনই সে জেনে যায় যে সারি আসলে তার কোম্পানির কর্মচারী, আর সে মিথ্যা বলে যাচ্ছে এতদিন ধরে। এই জন্য উতামা এত রেগে আছে আর ইচ্ছে করে তাকে দিয়ে একই কাজ বারবার করাচ্ছে। উতামা তখন সানজিওকে বলে, আমি কাজ থেকে অফ নিচ্ছি, পরে কথা বলবো। অন্যদিকে দেখা যায় ইয়াসমিন ঘর ক্লিন করছিল। তখনই সে দেখে যে তার পাশের অ্যাপার্টমেন্টের ছেলে ইউতা তার ঘরে ক্যামেরা লাগিয়ে দিয়েছে। ইয়াসমিন তো এটা দেখে খুবই রেগে যায় আর এসে তাকে ডাকাডাকি করতে থাকে। সে সময় আবার সানজিও চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। ইয়াসমিন জানায়, দেখো না, এই শয়তান আমার ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে। এবার তো সানজিও খুব রেগে যায় আর ইউতাকে ধরার জন্য তার পেছন পেছন যায়, কিন্তু ইউতা তো সেখান থেকেই পালিয়ে চলে যায়। তবে সানজিও ঠিকই তাকে ধরে ফেলে আর পুলিশে দিয়ে দেয়। ইয়াসমিন তখন সানজিওকে বলে, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি যখন তোমার সাথে ভালো হয়ে কথা বলি তখন তুমি রেগে যাও, আর আমি রেগে গেলে তুমি ভালো হয়ে যাও, আর আমি যখন কাছে আসি তখন তুমি দূরে সরে যাও। এসব কেন করছো? সানজিও বলে, দেখো ইয়াসমিন, আমি চাই আগে উতামা ডেট করুক, আগে সে বিয়ে করুক। আমি তার আগে কিছুই করতে চাই না। অন্যদিকে উতামা তো খুঁজে খুঁজে চলে আসে সারির বাড়িতে আর দেখে এই বাড়ি বিক্রি করার জন্য নোটিশ লাগানো হয়েছে। উতামা তখন সারির বাবাকে বলে, কি কারণে আপনি বাড়িটা বিক্রি করবেন, আমি কি জানতে পারি? সারির বাবা তখন বলে, আসলে আমি লোন পরিশোধ করতে চাইছি। উতামা বলে, তো কত লোন আপনার? সারির বাবা জানায় 50 মিলিয়ন। উতামা এই কথা শুনে বলতে থাকে, তো এই বাড়ি বিক্রি না করে লোনের জন্য অ্যাপ্লাই করছেন না কেন? সারির বাবা বলে, এক লোন পরিশোধ করতে গিয়ে আর একটা নেওয়ার কি দরকার, আর তাছাড়া আমি আমার বাচ্চাদেরকে কষ্ট পেতে চাই না। উতামা এই কথা শুনে জিজ্ঞেস করে, আপনার এই কথা বলার কারণ কি? সারির বাবা তখন বলে, আসলে এটা একটা ফ্যামিলি বিজনেস, যেখানে আমার মেয়ে একা হেল্প করছে। সে তো সবসময় চেষ্টা করছে আমার লোন পে করতে। তাই আমি যদি এই বাড়িটা সেল করি তাহলে আমি সব লোন ক্লিয়ার করতে পারবো, আর আমার মেয়ে তখন নিজের জন্য খেয়াল করার টাইমটাও পাবে। তার আর এত কষ্ট হবে না। সে তো আমাদের জন্য নিজের কথাটাই ভাবতে পারে না। তাই আমি একটু চেষ্টা করছি তাকে ফ্রি করার, যাতে সে নিজের জীবনটা উপভোগ করতে পারে। উতামা এসব শুনে বলে, ওকে, আমি দেখছি এই ব্যাপারটা। এবার অফিসে আই আই মা এক সেকেন্ড কিছু কইও না, আইতেছি, আল্লাহ খারাও। সেই সাথে উতামা নোটে লিখেছে, তোমার ডিশের সস সত্যি খুব পারফেক্ট ছিল। সারি তখন বুঝতে পারে উতামা সবকিছু জেনে গেছে। তাই সে নিজে থেকে এবার রেজিগনেশন লেটার লিখে